ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গোপালগঞ্জে কারফিউর সময়সীমা বেলা 11টা পর্যন্ত বহাল। 3 ঘন্টা বিরতি দিয়ে দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল চলবে। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর। গোপালগঞ্জে এত বড় সহিংসতার গোয়েন্দা তথ্য ছিল না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। ফরিদপুরের সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন মানুষ দেখেছে। ইউনূস তারেক ঐক্যমত্যে ভীত হয়ে ষড়যন্ত্র নেমেছে মহল, বিশেষ বলেছেন মির্জা ফখরুল। এনসিপির আবেগতাড়িত কর্মসূচিকে দুষলেন সালাউদ্দিন। গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কক্সবাজারে রহিম শিকদার হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 24 ঘন্টায় অন্তত 65 জনের প্রাণহানি, আহত 3 শতাধিক। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ।